রাকিব হাসান ভাই ফাইবারে একটা গিগ দিয়েছে, এটা আমরা এখন রিভিউ করব। আসলে দেখবো তার গিগের বর্তমান কন্ডিশনটা কি এবং উনি অর্ডার পাচ্ছেন না। তো আমরা একটু গিগটা দেখি, আসলে ওপেন করে দেখি। তো আমরা গিগের ইমেজ, টাইটেল, ডেসক্রিপশন সবকিছু দেখব এবং আমরা একটু বিশ্লেষণ করে ট্রাই করি আসলে গিগের কি অবস্থা। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে যে ক্যাটাগরিতে উনি গিগটা পাবলিশ করেছে, ডাটা, তারপরে ডেটা প্রসেসিং, সরি এটা ফাইবার অ্যাপে, ওকে। সো ডাটা প্রসেসিং এবং ডেটা মাইনিং স্ক্র্যাপিং এর মধ্যে এই ক্যাটাগরিতে উনি গিগটা পাবলিশ করছে। সো আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে আসলে গিগ পাবলিশ করা যায় লিড জেনারেশনের কাজের জন্য। এনিওয়ে, সো তারপর দেখতে পাচ্ছি একটা রিভিউ আছে এখানে, আর তারপর হচ্ছে তার গিগের একটা ভিডিও দিয়েছে এখানে, বাট ভিডিও, তারপর হচ্ছে একটা ইমেজ। তো ভিডিওটা হচ্ছে আসলে এখানে সেই ধরনের আসলে আই ক্যাচি ভিডিও হয়নি। কারণটা হচ্ছে ভিডিওর মধ্যে এখানে যে টাইটেলটা উনি ব্যবহার করছে, টার্গেটেড ইমেল লিস্ট বিল্ডিং, আমার নিজেরই দেখতে আসলে কষ্ট হচ্ছে। তো এইটা আসলে এই ভিডিওটা আমি যে ক্লিক করব আমার যে ভালো লাগবে, এটা ভালো লাগার মতো আসলে ভিডিওটা হয়নি, এবং ভিডিওর যে কিওয়ার্ড ওইখানে ব্যবহার করছে ওটা আসলে ক্লিয়ার না। আচ্ছা, তারপরে আসি। সো এটা চেঞ্জ করতে হবে। আর টাইটেলটা হচ্ছে যে আই উইল ডু লিড জেনারেশন অ্যান্ড ফাইন্ড কন্ট্যাক্ট ইমেল। ওকে, টাইটেল একটা এটা চলবে, সমস্যা নাই। তারপর আমরা প্যাকেজ দেখতে পাচ্ছি, বেসিক, স্ট্যান্ডার্ড, তারপর হচ্ছে প্রিমিয়াম। ওকে, সো 50 লিডস উইথ আনলিমিটেড রিভিশন $5, স্ট্যান্ডার্ডস 200 লিডস দিচ্ছে $20, তারপরে প্রিমিয়াম দিচ্ছে 500, $50, এবং কি কি প্রোভাইড করবে এখানে। এনিওয়ে, সো আমরা ডেসক্রিপশনটা একটু দেখবো আসলে। সি মোর। সো এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড ইমেল ফাইন্ডিং সার্ভিসেস। ওকে, সো এইখানে যে হাইলাইট করা এবং বোল্ড করা, সো এই কিওয়ার্ডের সাথে টাইটেলের কিওয়ার্ডের কোনো মিল আমি পাচ্ছি না। অর্থাৎ আপনার এখানে টার্গেটের যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড কোনটা এটা আসলে বোঝার কোনো উপায় নেই। এখানে লিড জেনারেশন, ফাইন্ড কন্ট্যাক্ট ইমেল, বাট এইখানে চলে আসছে লিঙ্কডইন লিড জেনারেশন ইমেল ফাইন্ডিং। সো লিঙ্কডইন লিড জেনারেশন আর ইমেল ফাইন্ডিং এইটা হওয়া উচিত ছিল আপনার টাইটেলে। ওকে, সো এই বিষয়টা একটু দেখবেন আসলে, মানে আপনি টাইটেলে যে কিওয়ার্ড ব্যবহার করছেন টাইটেলে, সে এইটা এখানে আমাদের ফোকাস করতে হবে। তারপর এখানে বলছে যে আই প্রোভাইড লিডস দ্যাট ইউল সেল। ওকে, তো তারপরে এখানে আছে স্পেশালি ইউজ লিঙ্কডইন সেলস। তো মোটামুটি লিঙ্কডইন আর ইমেল ফাইন্ডিং লিড জেনারেশন নিয়ে মোটামুটি কাজ এখানে। তারপর আছে লিঙ্কডইন লিড জেনারেশন ইমেল ফাইন্ডিং। তো এটাই যখন বারবার ব্যবহার করছেন, তাহলে আমার মনে হয় যে আপনি যদি কিওয়ার্ডটা টাইটেলে ব্যবহার করতেন তাহলে সব থেকে ভালো হতো। তারপর যে লিডসগুলো এখানে প্রোভাইড করবে সবগুলো এখানে দেখতে পাচ্ছি, যা যা আছে এখানে সব কিছু ব্যবহার করবে। তারপরে টেকনোলজি এখানে, এগুলো ঠিক আছে, সমস্যা নাই। তারপর নিচের দিকে প্রোফাইল পিকচার ঠিক আছে। তারপর প্রোফাইলে এখানে যে টাইটেলটা দেখতে পাচ্ছি এটা আসলে ঠিক হয়নি। এখানে এসইও প্রফেশনাল, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, এখানে লিড জেনারেশনের কোনো কিছুই নাই। মানে আপনি যদি এসইও স্পেশালিস্ট হন তাহলে আপনি এসইও নিয়ে কাজ করবেন, তাহলে এখানে এসইও দরকার নেই। এখানে আপনি ইউটিউব এক্সপার্টও দরকার নেই, কারণ হচ্ছে আপনি ইউটিউবের কোনো কাজ আপনি করতেছেন না, যেহেতু আপনার এই প্রোফাইলটা হচ্ছে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রিলেটেড। তাহলে আপনি স্পেসিফিক করার ট্রাই করবেন, এখানে এই ধরনের টাইটেলটা দিবেন না। আপনি যে কাজ করতেছেন সেই কাজগুলো এখানে করবেন, দিবেন। আচ্ছা, তারপর আপনার মেন যে প্রোফাইল, সেই প্রোফাইলে দেখতে পাচ্ছি যে আপনি এখানে লিখেছেন যে এসইও প্রফেশনাল। সো এসইও প্রফেশনাল, ওকে, আপনি হতে পারেন এসইও প্রফেশনাল, বাট আপনার এই প্রোফাইলটা কিসের উপরে? মেন যদি প্রোফাইল থাকে আপনার এসইওর উপরে, তাহলে আপনি এসইও ফোকাস করবেন। যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকে তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে আপনি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এইগুলো নিয়ে আপনি কাজ করবেন। ওকে, তো একটা প্রোফাইলে এত আসলে ভেজাল থাকলে সমস্যা আছে, কারণ বায়ার আসলে কিন্তু বায়াররা খুবই প্রফেশনাল। তারা এসে কিন্তু আপনার প্রোফাইলটা দেখবে। তারা যাকে তাকে আসলে ইচ্ছা করে তারা যে অর্ডার করে চলে যাবে তা না। অর্ডার করে তখনই চলে যাবে যখন আপনার প্রোফাইলে 100+ যখন অর্ডার থাকবে। ওকে, তখন আপনার এত কিছু দিখবে না। বাট ফার্স্ট টাইম যখন আপনি কাজ করবেন নিউ সেলার হিসেবে, তখন অনেক কিছু আপনাকে বিশ্লেষণ করে তারপরে মার্কেটে আসতে হবে, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে কম্পিটিশন। তো এই কম্পিটিশনে আপনাকে টিকে থাকতে হবে। সো তারপর আপনার ওভারঅল প্রোফাইলটা আমি দেখলাম। সো এখানে অনেক কিছু আপনাকে পরিবর্তন করতে হবে। ওকে, সো ভিডিওটা দেখবেন, আর দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি আবার কমেন্টে জানাতে পারেন, তারপর আপনি ইনবক্সও করতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ।